প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের যারা অটো পাস চাচ্ছ, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা ইতিমধ্যে কিন্তু অটো পাসের আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছো, কিন্তু তোমরা যারা অটো পাস চাচ্ছ তারা কিন্তু আজখন পর্যন্ত তোমাদের যে অটো পাসের দাবি সেটা কিন্তু শিক্ষা বোর্ড পর্যন্ত পৌঁছাতে পারোনি। তো তোমরা কিভাবে শিক্ষা বোর্ডকে তোমাদের দাবিগুলো জানাবা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা যারা অটো পাস চাচ্ছ, এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের একার দ্বারা কিন্তু অটো পাস আদায় করে নেওয়া সম্ভব না। তো তোমাদের সকলকে সম্মিলিতভাবে এর জন্য কাজ করতে হবে। কাজে আমাদের ভিডিওটি তোমরা যারা দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং এই ভিডিওতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক গুরুত্বপূর্ণ নিয়মগুলো থাকবে, যেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের দাবিগুলা ও শিক্ষা বোর্ডের কাছে তোমরা পাঠাতে পারবা বা গণমাধ্যমে তোমরা প্রকাশ করতে পারবা, টিভিতে নিউজ হতে পারে, এরকম কিছু দিক নির্দেশনাগুলো কিন্তু তোমাদের দিয়ে দিব। তো তোমরা যারা আমাদের ভিডিওটি দেখতেছো, আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো না, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, পাশাপাশি তোমাদের এইচএসসি পরীক্ষার সকল আপডেট এবং তোমাদের এইচএসসির পর অনার্স ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সকল তথ্য আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। কাজেই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি। এখন বিষয় হচ্ছে যে তোমাদের যে অটো প্রমোশন নিয়ে কিন্তু তোমরা দেখা গেছে যে অনেক দ্বিধাদ্বন্দ্বে রয়েছ। কারণ দেখা গেছে যে তোমাদের যে পরিমাণ সময় নষ্ট হয়ে গেছে, যে পরিমাণ তোমাদের ভোগান্তির সৃষ্টি হয়েছে, সেই ভোগান্তিগুলোর পরও যদি তোমাদের আবারও পরীক্ষা দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে যে এটা তোমাদের উপর বিশাল একটা চাপ প্রয়োগ করা হবে। তো দেখো, তোমরা ইতিমধ্যে কিন্তু অনেকগুলা পরীক্ষা কিন্তু স্থগিত হয়েছে। তোমাদের 21 তারিখ থেকে তোমাদের যে পরীক্ষাগুলো ধাপে ধাপে স্থগিত হয়েছে 4 তারিখ পর্যন্ত। পরবর্তীতে তোমাদের আবার নতুন করে রুটিন প্রকাশ করা হলো, আবার সেই রুটিনও কিন্তু দেখা গেছে যে তোমাদের বয়কট করা হলো, যে সেই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হচ্ছে না। আবার নতুন করে রুটিন দিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু এই নতুন সরকার। কাজেই তোমাদের যে পরীক্ষা নেওয়া হবে সেটা কিন্তু একজন উপদেষ্টা বলে দিয়েছে যে তোমাদের 1 মাস পর থেকে পরীক্ষা শুরু হতে পারে, এমন একটা তথ্য দিয়েছে। কিন্তু এর মধ্যে কিন্তু তোমরা এখন পর্যন্ত তোমাদের দাবিগুলা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডে কিন্তু তোমরা পাঠিয়ে দিতে পারোনি। এটা কিন্তু তোমাদের জন্য একটা ব্যর্থতা। তো ইতিমধ্যে কিন্তু সারা বাংলাদেশে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলনে ডাক দিচ্ছে শিক্ষার্থীরা, যে তারা আন্দোলন করবে, মানববন্ধন করবে অটো পাসের জন্য। তবে হ্যাঁ, এটা একটা ভালো উপায় যে যদি তোমরা মানববন্ধন করতে পারো তাহলে কিন্তু দেখা যাবে যে সেখানে মিডিয়ারা চলে যাবে এবং এটা নিউজ করবে, এবং এটা কিন্তু তখন শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পৌঁছে যাবে। তো ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে অনেকগুলো আমরা কমেন্টে দেখেছি যে শিক্ষার্থীরা বলেছে। তবে একটা ভাইরাল কমেন্ট সেটি হচ্ছে যে আজ 13 তারিখ, আজ সকাল কিন্তু 11টায় কিন্তু দেখা গেছে যে তারা গুলিস্তানে মানববন্ধন করার কথা বলেছে। ইতিমধ্যে আমি একটা ইউটিউবে একটা ভিডিওতে দেখলাম যে একজন কন্টেন্ট ক্রিয়েটর দিয়েছে যে আজ 11টায় গুলিস্তানে মানববন্ধন শুরু। তো আসলে বিষয়টি সত্যি কিনা সেটা আসলে আমি শিওর জানি না যে আসলে মানববন্ধন হবে কিনা। তবে আমাদের চ্যানেলে কিন্তু কমেন্ট করেছে একজন স্টুডেন্ট, যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কাল 13 তারিখ সকাল 11টায় ঢাকা গুলিস্তান থেকে আন্দোলন শুরু হবে, সবাইকে জানিয়ে দেন অটো পাস নিয়ে সবাই আসবেন। তো দেখতে পাচ্ছ যে এরকম কিন্তু আরও কয়েকটা কমেন্ট পেয়েছি যে তোমাদের গুলিস্তান থেকে একটা আন্দোলন শুরু হবে। তো এখন বিষয় হচ্ছে যে সারা বাংলাদেশে যদি এরকমভাবে তোমরা সাধারণভাবে মানববন্ধন করতে পারো, শান্তিপূর্ণ মানববন্ধন, এবং সেটি যদি নিউজ মাধ্যমে প্রকাশ করতে পারো, কিংবা তোমরা টিভি সাংবাদিক যারা রয়েছে তাদেরকে যদি তোমরা খবর দিয়ে যদি আনতে পারো, তাহলে দেখা যাবে যে নিউজটি কিন্তু তোমাদের টিভিতে দেখাবে। তো এতে তোমাদের একটা সম্ভাবনা থাকবে যে তোমাদের অটো পাসটা কীভাবে আসবে। আর তোমাদের যে দাবিগুলো রয়েছে সেটা কিন্তু দেখা গেছে যে তোমাদের ফেসবুকে কিন্তু গ্রুপ রয়েছে, যে এইচএসসি ব্যাচ 2024 এরকম অনেক বড় বড় গ্রুপ রয়েছে। সেখানে কিন্তু তোমাদের দাবি দাওয়াগুলো কিন্তু তোমরা লিস্ট আকারে কিন্তু লিখে নিতে পারো। লিস্ট আকারে লিখে নিয়ে সেটাকে তোমরা কি করবা, ফেসবুক পেজে বা অন্যান্য যে গণমাধ্যমগুলো রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, সেখানে কিন্তু তোমরা দেখা গেছে যে সেটা পেস্ট করে দিবা। তাহলে কিন্তু দেখা যাবে যে সেটা গণমাধ্যমের চোখে চলে আসবে। তো আমি আরেকটি বিষয় দেখে দিচ্ছি যে তোমাদের আরও স্টুডেন্টরা কিন্তু এই আন্দোলনের কথা বলেছে, যে তার আগের কমেন্টটা দেখে নাও। আর একটাও পরীক্ষা নয়, এইচএসসি অনুযায়ী রেজাল্ট দিয়ে দেন, তা না হলে আন্দোলনে নামবো ভাওয়াল কলেজ গাজীপুর। তারপরে দয়া করে অটো পাসের আওয়াজ তুলো, আমরা দরকার হলে সবাই আন্দোলনে নামবো। তো এইভাবে দেখতে পাচ্ছ যে সবাই কিন্তু এরকমটা বলেছে। তো আরেকটা কমেন্ট তোমাদের হেডলাইন করে দেখিয়ে দিচ্ছে যে 11ই আগস্ট 2024 সকল এইচএসসি পরীক্ষার্থীদের বক্তব্য নিয়ে আমরা শিক্ষা বোর্ড এর কাছে এক দফা দাবি অটো পাস জানাচ্ছি। ইতিমধ্যে আমরা আমাদের দাবির পেছনে থাকা সকল কারণ ব্যাখ্যা করছি। অনতিবিলম্বে আগামী 13 তারিখের মধ্যে আমাদের অটো পাস ঘোষণা দিতে হবে, অন্যথায় আমরা আগামী 14 তারিখ লং মার্চ টু শিক্ষা বোর্ড ঘোষণা করতে বাধ্য হব। তো
তো দেখতে পাচ্ছ কাল সকাল 11টায় ঢাকার গুলশানে আন্দোলন হবে। দেখতে পাচ্ছ যে ঢাকার গুলশান কিংবা ঢাকার গুলিস্তান এসব এলাকায় কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে কিন্তু কমেন্টে কিন্তু আমরা এগুলো জানতে পেরেছি। তো আরও দেখো এখানে বলা হয়েছে যে আল্লাহই জানেন আমাদের এই নাটক কবি শিশুবি, তাছাড়া আন্দোলন না করলে মনে হয় জ্বলেই থাকতে হবে। তো এখানে তোমাদের আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে তোমাদের দাবিগুলো উপস্থাপন করবা। দেখতে পাচ্ছ যে এখানে একজন আমাদের ভাই রিফাত ভাই উনি কিন্তু এখানে কমেন্ট করেছেন যে আমাদের 3টি দাবি মানতে হবে। কি প্রথম দাবি হচ্ছে সব বিষয়ে অটোপাস দিতে হবে, দ্বিতীয় হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট অনুযায়ী রেজাল্ট দিতে হবে, এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্টের সাথে 1 গ্রেড যোগ করে রেজাল্ট দিতে হবে। তো তোমরা দাবিগুলো কিভাবে উপস্থাপন করবা, এখানে দেখতে পাচ্ছ যে 3টি দাবি এই ভাই উপস্থাপন করেছে। এরকমভাবে তোমাদের যে ন্যায্য দাবিগুলো রয়েছে 7-8টি দাবি হবে তোমাদের। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে তোমাদের দাবিগুলো কি হতে পারে। তো এরকম 7-8টি দাবি তোমরা একসাথে এরকমভাবে লিস্ট করবা। লিস্ট করার পর তোমরা কি করবা, লিস্ট করার পর তোমরা এটা কপি করবা। কপি করে তোমরা দেখা গেছে যে তোমাদের এইচএসসি ব্যাচ 2024 যে গ্রুপগুলো রয়েছে এখানে পোস্ট করে দিবা। পাশাপাশি সবাইকে বলবা যে তোমাদের ফেসবুকে সার্চ দিতে যে আরটিভি বা অন্যান্য যে চ্যানেলগুলো রয়েছে সময় টিভি, যমুনা টিভি, তো তাদের কিন্তু ফেসবুক পেজটা চলে আসবে। ফেসবুক পেজটা চলে আসলে সেখানে তোমরা প্রবেশ করে তারপর তোমাদের যে ওনারা যে পোস্টগুলো করেছেন অর্থাৎ ওনাদের যে নিউজগুলো ছেড়েছেন সেখানে কিন্তু কমেন্ট বক্স থাকবে। তো কমেন্ট বক্সে গিয়ে সেই তোমাদের দাবিগুলো যে তোমরা কপি করেছো সেগুলো পেস্ট করে দিবা। তো এভাবে যদি তোমরা শিক্ষার্থীরা যদি একের পর এক দাবিগুলো পেস্ট করতে থাকো, তোমাদের যদি দেখা যায় যে একটা পোস্টে দেখা যায় যে কমেন্ট চলে আসছে তোমাদের 5,000 বা 10,000, সকল পোস্ট হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের। আর সকলে চাচ্ছে যে পরীক্ষা নয় আমরা অটো পাস চাই এবং দাবিগুলোও উল্লেখ করা থাকবে। তাহলে দেখা যাবে যে সেটা কিন্তু গণমাধ্যমের বা যে টিভি চ্যানেলের ফেসবুক পেজে তোমরা কমেন্ট করবা সেই টিভি চ্যানেলের কমেন্টের কিন্তু দেখা যাবে যে সাংবাদিকদের যারা নিউজ মাধ্যমে কাজ করেন তাদের চোখে পড়বে সেটা, এবং সেটা নিয়ে কিন্তু তারা নিউজ বানাবে এবং এত পরিমাণ শিক্ষার্থীরা যে অটো পাস চাচ্ছে সেটা কিন্তু তারা নিউজে প্রকাশ করবে। পাশাপাশি তোমাদের যে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদের কাছে তারা যাবে এবং তাদের কাছে তারা জানতে চাইবে যে শিক্ষার্থীরা এত পরিমাণ অটো পাস চাচ্ছে, তাদের দাবি এইগুলা, তারা যে এত পরিমাণ কমেন্ট করতেছে, এখন আপনাদের সিদ্ধান্ত কি, আপনারা তো পরীক্ষা নিতে যাচ্ছেন, তারা অটো পাস চাচ্ছে, তাহলে আপনারা কি তাদের অটো পাস দিবেন নাকি দিবেন না? এরকমভাবে যারা শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা বলতে বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, তিনি সহ শিক্ষা সচিব, তারপর যারা শিক্ষা বোর্ডে রয়েছে যেমন শিক্ষা বোর্ডের সভাপতি, তারপর তোমাদের বাংলাদেশে বর্তমানে যে 11টি বোর্ড রয়েছে সেই 11টি বোর্ডের কিন্তু সমন্বয় কমিটি রয়েছে, সেই সমন্বয় কমিটির সভাপতি হচ্ছে তমন কুমার সরকার। পাশাপাশি সমন্বয় কমিটির কিন্তু সদস্যরা রয়েছে, তাদের নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় একটা বৈঠক করে সিদ্ধান্ত অবশেষে দিতে পারে যে তোমাদের অটো পাস দেওয়া হবে কি না। তো তোমাদের সামনে এখন একটাই পথ খোলা, সেটা হচ্ছে যে তোমরা শিক্ষার্থীরা যারা মানববন্ধন করতে চাচ্ছ, আন্দোলনে নামতে চাচ্ছ, তো তোমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করো, বিশেষ করে ঢাকা সিটিতে, তার বা অন্যান্য যে সিটিগুলো রয়েছে শহর এলাকায় কিন্তু মানববন্ধনগুলো করতে হবে, গ্রাম অঞ্চলে করে লাভ নেই। গ্রাম অঞ্চলে শিক্ষার্থীরা তোমরা কি করবা, তোমরা যে আমি তোমাদের একটা স্টেপ দেখিয়ে দিলাম যে তোমরা এরকম আকারে দাবিগুলা লিখবা, দাবিগুলা স্টেপ বাই স্টেপ লিখে একটা লিস্ট করে সেগুলা কি তোমরা তোমাদের যে গ্রুপগুলো রয়েছে, ফেসবুক গ্রুপগুলো রয়েছে এইচএসসি ব্যাচ 2024 সেখানে পেস্ট করে দিবা। পাশাপাশি সবাইকে বলে দিবা যে এই কমেন্টগুলো যাতে টিভি চ্যানেলের যে ফেসবুক পেজগুলো রয়েছে তাদের পোস্টের কমেন্টে গিয়ে পেস্ট করা হয়, সকলে যাতে পেস্ট করে। তাতে কিন্তু দেখা যাবে যে অনেকগুলা শিক্ষার্থী, একাধারে অনেকগুলা শিক্ষার্থীর কমেন্ট কিন্তু দেখা যাবে যে প্রত্যেকটা পোস্টে যখন চলে যাবে বা প্রত্যেকটা টিভি চ্যানেলের পোস্টে যখন কমেন্টে চলে যাবে তখন দেখা যাবে যে একটা নয় একটা টিভি চ্যানেল কিন্তু ঠিকই তোমাদের নিউজটা প্রকাশ করবে। তো যে চ্যানেলে তোমরা কমেন্ট করবা সেই চ্যানেলে প্রকাশ করবে আমি আশা করি, কারণ এত পরিমাণ কমেন্ট যদি চলে আসে তাহলে অবশ্যই কিন্তু তারা নিউজটি প্রকাশ করবে। এতে তোমাদের সুবিধা কি হবে, তখন তারা তোমাদের যে দাবি দাবাগুলা সেগুলা টিভিতে তারা উপস্থাপন করবে এবং টিভিতে উপস্থাপন করলে এটা শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত 100% পৌঁছে যাবে এবং তারা নতুন সিদ্ধান্ত নিতে দেখা যাবে যে শুরু করবে, অথবা তোমাদের পরীক্ষাটা নেওয়া যায় কিনা সেটা নিয়ে তারা পুনরায় বিবেচনা করবে। কাজেই তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ এই পদ্ধতি অবলম্বন করে এবং তোমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেও কিন্তু তোমাদের দাবিগুলা শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত তোমরা পৌঁছে দিতে পারো এবং তোমাদের যে কাঙ্ক্ষিত দাবি অটো পাস সেটা কিন্তু তোমরা আদায় করে নিতে পারো। সেটা হতে পারে যে তোমাদের বিগত যে পরীক্ষাগুলো হয়েছে তার খাতাগুলো মূল্যায়ন করে তারপর তোমাদের রেজাল্টও দিতে পারে, এটাও তোমাদের একটা দাবি হতে পারে, কারণ যেহেতু মেধা ভিত্তিতে মূল্যায়ন আসাটাই অনেকটা বেটার। আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের
সময় অনেক টাইম লস হয়ে গেছে। তোমরাও অনেকেই বলতেছো যে তোমরা আর সময় নষ্ট করতে চাও না, তোমাদের অ্যাডমিশন রয়েছে, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা রয়েছে, তোমাদের অনেক সময় লস হয়ে গেছে, ইয়ার গ্যাপ তোমাদের পড়ে যাবে, তারপর তোমার সেশন জট পড়ে যাবে, তোমাদের পরবর্তীতে যারা পরীক্ষাতে রয়েছে তাদের একটা সমস্যার সৃষ্টি হবে। কাজেই সমস্ত কিছু মাথায় রেখে তোমাদের দাবিগুলো অতি দ্রুত কিন্তু তোমাদের গণমাধ্যম এবং শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়কে জানাতে হবে। তো তোমরা এই জন্য কিন্তু আমরা যে নির্দেশনাগুলো দিলাম এগুলা তোমরা পদক্ষেপগুলো তোমরা নিতে পারো, নিয়ে কিন্তু তোমরা সহজভাবেই কিন্তু তোমাদের দাবিগুলো উপস্থাপন করতে পারো। আর এই দাবিগুলো কিন্তু একজন দুইজনের একার কাজ নয়, তোমাদের এইচএসসি ব্যাচে যারা স্টুডেন্ট রয়েছেন, যারা অটো পাস আছে, সকলের কাজ, সকলকে কিন্তু এই কাজটা করতে হবে। তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের দাবিটা আদায় হতে পারে। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, আমাদের সাথে যুক্ত হয়ে যাও, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি আমরা যখন নতুন ভিডিও ছাড়বো, নতুন কোনো আপডেট চলে আসবে, তখনই কিন্তু তোমাদের নোটিফিকেশনে চলে যাবে যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে থাকো। ধন্যবাদ সবাইকে।